অন্যকে শেখানো শুধু একটি কাজ নয়, এটি এক ধরনের দায়িত্ব, ত্যাগ এবং আত্মনিবেদন। প্রকৃত শিক্ষক বা প্রশিক্ষক কখনোই কেবল জ্ঞান বিতরণ করেন না, বরং নিজের সময়, স্বাচ্ছন্দ্য এবং কখনো কখনো নিজের সুযোগ সুবিধা ত্যাগ করে অন্যের উন্নতির পথ তৈরি করেন। যখন আমরা কাউকে কিছু শেখাই, তখন নিজের জন্য যে সময় ব্যয় করতে পারতাম তা আমরা অন্যের জন্য ব্যয় করি। নিজের লক্ষ্য বা আনন্দের কিছু অংশ বাদ দিয়ে অন্যের জন্য ধৈর্য ধরি, তাদের ভুল সংশোধন করি, তাদের মনোবল বাড়াই। এই প্রক্রিয়ায় আমরা প্রায়শই এমন কিছু ত্যাগ করি যা বাইরে থেকে দেখা যায় না, যেমন মানসিক শক্তি, একাগ্রতা, ব্যক্তিগত স্বপ্নের কিছু অংশ। অন্যকে শেখানোর আসল সৌন্দর্য এখানেই। আমরা আমাদের অভিজ্ঞতা, ব্যর্থতা, সাফল্য এবং শিক্ষা নিঃস্বার্থভাবে ভাগ করি, যাতে তারা একই ভুল না করে, আরও দ্রুত এগিয়ে যেতে পারে। এর জন্য প্রয়োজন হয় ধৈর্য, নম্রতা এবং সত্যিকারের ভালোবাসা। ইসলামের দৃষ্টিতে জ্ঞান বিতরণ একটি সওয়াবের কাজ, যা কিয়ামত পর্যন্ত মানুষের উপকারে আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উপকারী জ্ঞান রেখে যায় তা তার মৃত্যুর পরেও তার জন্য সওয়াব বয়ে আনে। সহিহ মুসলিম। অতএব অন্যকে শেখানো মানে নিজের স্বার্থের কিছু অংশ ত্যাগ করে এমন একটি কাজ করা যা শুধু তার নয়, আপনারও চিরস্থায়ী কল্যাণের পথ খুলে দেয়।